তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমসা আর্মি ইউটিউব চ্যানেলে। তো আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার সাউথ ওয়েস্টার্ন কমান্ডে তোমাদের কিন্তু এখানে আর্মি ক্যান্টিনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফলোয়িং পোস্ট অন, এখানে বলা হয়েছে ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো তোমাদের কিন্তু এখানে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়ালভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এমন নয় যে তোমাদের এখানে 1 বছরের পর চাকরিটি তোমাদের অর্থাৎ 1 বছর পর তোমাদের এখানে চাকরির ডেটটি শেষ হয়ে যাবে, তেমন কিন্তু নয়। তো যাদের এখানে কাজের এক্সপেরিয়েন্স ভালো থাকবে এবং যাদের এখানে তোমাদের ডিসিপ্লিন ভালো থাকবে, তো তাদের কিন্তু তোমাদের এখানে যে কাজের পিরিয়ডটি সেটি কিন্তু এক্সটেন্ডও করা হতে পারে। নিচে তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 10th পাস। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে বেসিক নলেজ অফ ইংলিশ। নিচে বলা হয়েছে কম্পিউটার অ্যান্ড স্টোর হ্যান্ডলিং। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইংলিশের কিন্তু নলেজ এবং কম্পিউটারে কিন্তু এখানে নলেজ কিন্তু থাকতে হবে এবং তোমাদের বয়স বলা হয়েছে আপ টু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 30শে জুন 2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের এখানে যে বয়স দেওয়া হয়েছে এই বয়সগুলি কিন্তু তোমাদের 30শে জুন 2026 এই ডেট অনুযায়ী কিন্তু হতে হবে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে বিলার। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আপ টু তোমাদের কিন্তু এখানে 35 বছর বয়স কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের 3 নম্বর পোস্ট বলা হয়েছে সুপারভাইজার। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে এবং কম্পিউটারের নলেজ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আপ টু এখানে বয়স বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 55 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের এখানে 4 নম্বর পোস্ট বলা হয়েছে সুপারভাইজার আইটি। তো এই পোস্টে আবেদন করার জন্য বলা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা যাদের করা রয়েছে ইন হার্ডওয়্যার অবলিক এখানে বলা হয়েছে সফটওয়্যার অবলিক আইটি অবলিক বলা হয়েছে নেটওয়ার্কিং। তো এইসব ট্রেডে যাদের এখানে ডিগ্রি কিংবা ডিপ্লোমা করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আপ টু বয়স বলা হয়েছে 55 বছর। তো যাদের এখানে মিনিমাম 18 বছর বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস বলা হয়েছে রিটেন এক্সাম, প্র্যাকটিক্যাল, তারপর কিন্তু তোমাদের এখানে যে ইন্টারভিউ সেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো এই কয়েকটি ধাপে অর্থাৎ 3টি ধাপে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন করানো হবে। লাস্ট ডেট তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে 22শে জুলাই 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এখানে বলা হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো, তো তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী বলেই দিলাম হেডকোয়ার্টার সাউথ ওয়েস্টার্ন কমান্ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে জয়পুরে। তোমাদের কিন্তু জব পোস্টিং দেওয়া হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এমটিএস বিলার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বেতন বলা হয়েছে 55,000 করে প্রতি মাসে তোমরা কিন্তু এখানে বেতন পাবে। এরপর দেখো তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই মুড বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অলরেডি তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট তো 22শে জুলাই 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস বলা হয়েছে তো প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর স্কিল টেস্ট, ইন্টারভিউ, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে ভেরিফিকেশনের মাধ্যমে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি এবং স্যালারির কথা বলা হয়েছে। তো মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18,000 বেতন রাখা হয়েছে। তো 18,000 থেকে 50,000-এর মধ্যে প্রতি মাসে তোমরা বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। নিচে তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু ওরকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি কিন্তু একদম মাপ রাখা হয়েছে। সকলে তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট তো মিনিমাম তোমাদের বয়স কিন্তু 18 বছর হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু প্রথমে দেখে দিলাম যে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে বয়স
থাকতে হবে এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের কি চাওয়া হয়েছে। এরপরে দেখো তোমাদেরকে ফিজিক্যাল টেস্টের ডিটেলস বলা হয়েছে। তো ছেলেদের জন্য হাইট কিন্তু এখানে 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে। তো ফিমেলরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো তাদের হাইট কিন্তু এখানে 160 সেন্টিমিটার কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। ফটো সিগনেচার তোমাদের দিতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড তোমাদের কিন্তু জেরক্স করে কিন্তু দিতে হবে। এরপর সিলেকশন প্রসেস। তো প্রথমে বলে দিলাম রিটেন এক্সাম নেওয়া হবে। তো আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে। তো যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম, তারপরে কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো কোন কোন পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম। তো এমটিএস পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাস, এরপর বিলার পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস, এরপর নিচে বলা হয়েছে সুপারভাইজার পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি প্লাস কম্পিউটারের নলেজ চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সুপারভাইজার আইটি পোস্টে আবেদন করার জন্য ডিগ্রি ডিপ্লোমা করা থাকতে হবে। এইসব ট্রেডে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 22 জুলাই 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অফলাইন যে ফর্মটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।